কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াও যে মাত্র 10 মিনিটে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। যখনই ভাপা পিঠা খেতে মন চাইবে চালের গুঁড়ো কোনো রকম ঝামেলা করতে হবে না, চালের গুঁড়ো ঝামেলা ছাড়া একদম সহজভাবে কম সময় এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। ভাপা পিঠা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, বড় দানার সুজি নিলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি আর হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখানে ফ্রেশ কোরানো নারকেলটাই ব্যবহার করতে হবে, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা সফট হওয়ার জন্য। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 1 চামচ বেকিং পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার পরিবর্তে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে আমার মতে বেকিং সোডা ব্যবহার না করাই ভালো, বেকিং পাউডারটাই ব্যবহার করলে ভালো হয়। বেকিং সোডা ব্যবহার করলে পিঠা ভাপানোর পর পিঠা থেকে বেকিং সোডার হালকা একটা স্মেল আসে, তার জন্য বেকিং সোডা ব্যবহার না করে বেকিং পাউডারটাই ব্যবহার করা ভালো। আর বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সফট হয়। আজকের ভাপা পিঠাটা কেক টিনে তৈরি করব, তার জন্য কেক টিনে তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি, অর্ধেকটা পরিমাণে পিঠার ব্যাটার প্রথমে দিয়ে দিয়েছি, ভালোভাবে সমান করে নিয়েছি। তারপর উপর দিয়ে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করার মতো হাতে যদি সময় না থাকে, এইভাবে কম সময়ের ভিতর সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। একবার যদি সুজির এই ভাপা পিঠা খান তাহলে চালের গুঁড়োর কোনো ঝামেলা করতে চাইবেন না। এভাবে ভাপা পিঠা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার হয়। বানিয়ে যদি সারাদিন এটাকে রেখে দেন কোনো রকম শক্ত হবে না, সফট নরম তুলতুলে থাকবে। উপর দিয়ে প্রথমে কোরানো নারকেলটা দেওয়ার পর তারপর গুড় দিয়ে দিয়েছি, আবারও কোরানো নারকেলটা উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। বাকি যে অর্ধেক পিঠার ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এবার উপর দিয়ে দেবো, আর এটাকে এভাবে সমান করে দেব। চারপাশে ভালো করে সমান করে দিয়ে দেব। উপর দিয়ে আবারও ফ্রেশ কোরানো নারকেলটা দিয়ে দেব। পিঠাটা সুন্দর দেখার জন্য উপর দিয়ে এভাবে কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি, তার সাথে কয়েক টুকরো গুড় দিয়ে দিয়েছি। এইভাবে এই পিঠাটা ভাপানোর পর গুড়টা যখন গলে যাবে পিঠাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। জলটা ফোটানোর পর কড়াইতে একদম সাদা সাদা দাগ হবে না। ননস্টিকের কড়াইতে যদি তেল চিটচিটে ভাব থাকে সেটাও কেটে যাবে। এবার ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনার একটা ছিদ্র ছিল, সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। চাইলে ছোট একটা পেপার দিয়ে বন্ধ করে দিতে পারেন। এবার পিঠা কড়ার ভিতরে দিয়ে ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, পিঠাটা ভাপানো হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠাটা কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, পিঠাটা যাতে কেক টিন থেকে ছাড়ানো যায় সেইভাবে ঠান্ডা করে চারপাশে এভাবে কেক টিন থেকে ছাড়িয়ে পিঠাটা নামিয়ে নিয়েছি। ভাপা পিঠা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, বেশি ঠান্ডা করে কিন্তু এই পিঠাটা খাওয়া যাবে না। এবার এই পিঠাটা কেটে দেখাচ্ছি কতটা মজাদার আর কতটা সুন্দর হয়েছে। পিঠাটা কেটে নিয়েছি আর পিঠা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হলো জানাবেন।